পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রসুলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রসুলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার, সম্পদের দরকার। সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার, সম্পদের দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার। এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায়। ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে এই সম্পত্তির কারণে। তখন বাবা চিন্তা করে, কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি, আমার মেয়ে মেয়ে মারামারি, আমার ছেলে মেয়ে মারামারি। ছেলে মেয়ে যদি অশান্তি থাকে, কোনো মা বাবা তো শান্তিতে থাকতে পারে না। আমি কি করলাম এটা? আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিছি। কামাইলেও জ্বালা, না কামাইলেও জ্বালা। সম্পত্তি জোরাইলেও জ্বালা, না জোরাইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলে বেশি কে নিবে সে চিন্তায় মগ্ন, আর না জুড়াইলে গালাগালি করে, কেন জন্ম দিছো আমাদেরকে। এবার দেখেন, আমার কথায় আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে শুনে দেখেন, প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই নীতিরই হোক, যেই চিন্তারই হোক, সব মানুষের চাওয়া একটাই, দিন শেষে একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল, যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই, আজকে যখন উনি বেড রেস্টে রুগী হয়ে গিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি এখন জীবনে কি চান? এখন চাওয়ার মতো আর কিছুই নেই, পাওয়ার মতো কোনো কিছুই নেই। জীবন তো আমাদের, সূর্যটা তো জীবন সূর্য অস্তর মধ্যে দিকে যাচ্ছে, এখন বেশি কিছু চাওয়ার নাই। ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো, তারা একটু খেলাধুলা করবে, আমার সাথে দুই মুঠো ভাত খাবে, একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে। এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই, নতুন করে পাওয়া নাই। তাহলে দেখেন, যেই সুখ শান্তির জন্য জায়গা কামাইলাম, সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জায়গা। জাগার অপর নাম সুখ না দুঃখ? আমি বলবো না, আপনারা বলেন, জাগার অপর নাম সুখ না দুঃখ? টাকার অপর নাম সুখ না দুঃখ? বাড়ির অপর নাম সুখ না দুঃখ? ব্যবসার অপর নাম সুখ না দুঃখ? তাহলে যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম, এগুলাই দুঃখের কারণ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার, সুখটা পাবে কোথায়? মনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায়, সুখ পাওয়া যায় না। সুখ পাওয়ার জন্য ধর্মের দরকার হয়। যারাই ধার্মিক তারাই সুখী, যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে, যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে, না হয় পৃথিবীতে কেউ পাই নাই। ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দা, তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছো, কোথাও পাবা না, কোথাও পাবা না। তুমি মনে করতে পারো একটা সুখ ধরবা স্বর্ণ, কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই, খুঁজে পাবা না। কারণ সুখটা তো আমি রবের দরবারে, সুবহানাল্লাহ। আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না। যারা মুমিন হবে
আমি তাদের অন্তরে নাজিল করে দিয়েছি। আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই, আমরা পেতে চাই সুখ, আমরা পেতে চাই শান্তি। কথা বলেন ঠিক কি না? এবার বলেন, মাথায় টেনশন থাকলে আর কোনো সুখ থাকে? বালা জিনিসও খারাপ লাগে, কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে? খারাপ লাগে। আপনার মন মেজাজ যদি খারাপ থাকে, আপনারা যদি বলেন যে চলো একটু আমেরিকা যাই ঘুরিয়ে, তুই যা। আর যদি মন মেজাজ ভালো থাকে, তখন এলাকার চায়ের টঙের চায়ের দোকানও চাটা খাইতে মজা লাগে। একটু বোঝার চেষ্টা করেন কেন আমি কথাটা তুলেছি। আল্লাহর ওয়াস্তে, ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই, আফসোস করা ছাড়া উপায় নেই। আচ্ছা, কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের রব, যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে কিতাব আমাদের কোরআনুল কারীম, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে। ভাই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি, যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার, তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাগরে আছি, ওই হাইয়ারে সুখী হয়েছে গুদিবের হত সুখের সাগরে আছি, তাহলে আপনার না শুনলেও চলবে। আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ জোরে বলেন না, আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ। এবার একটু কথাটা শুনেন। কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে, কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হুসাইনি কাফেলার সাথে। মৃত্যুর ভয় ছিল হুসাইনি কাফেলায়, মৃত্যুর কোনো চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হুসাইনের চেহারায় মলিনতা, এটাই বাস্তবতা। হুসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে, এটাই বাস্তবতা। কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা, মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না? ভাই বলেন না, কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? কিন্তু একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতেও দামি আমাদের কাছে, সেটা কি জানেন? একটা মানুষ মনে করেন 40টা বছর পরিশ্রম করে 10-20টা বাড়ি বানাইছে, অনেক টাকার মালিক। তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দেয়, কিরে ভাই 40 বছরের টাকা দিয়ে দিছস যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন। এজিদ বাহিনী দেখা বলে, কি রে, ওনার কি মরণের ভয় নাই? ওনার কি হামলার ভয় নাই? ওনার কি কোনো ভয় লাগে না? এতগুলা মামরা যে মানুষ উনারে গিরেই ধরে আছি, উনি তো যে স্লো নামাজ পড়তেছে, মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কিছুই নাই। কিরে বিষয়টা কি? বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে, আমি সেটা মুমিনের অন্তরেই দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। ভাই আর একটু জোরে বলেন না। তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে।
সেজন্য আমি আপনাদেরকে বলছি, বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে। আপনাদের যদি গরমটা 10 ডিগ্রি লাগে, আমার তো 50 ডিগ্রি লাগতেছে, আমি তো তারপরও করে যাচ্ছি, ঠিক না? কারণ আজকের গরম যদি সহ্য করে রবের দরবারে কবুলিয়ত পেয়ে যাই, এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে, জান্নাত। কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমরা সবাই একমত, আমাদের সুখ দরকার, আমাদের শান্তি দরকার। একটু সবাই মিলে বলবেন, আমাদের সুখ দরকার, আমাদের। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। দেনেওয়ালাকে আল্লাহ, তো ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে। তো কিভাবে খুশি করব? ধর্ম পালন করতে হবে। তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে, কোনটা পালন করব? এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে বর্তমানে। বর্তমানে ভাইয়া এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোনটা পালন করব? রবই আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন, কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এরপরও আমরা নিতে জানি না। দোষ কার? আমাদের। এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষ কার? আমাদের। ব্যর্থতা কার? ভুল কার? আমাদের। কমতি কার? কিন্তু যখন সেকা খাইয়া বেকা হয়, দোষ দিয়ে আল্লাহরে। কথা বলেন না রে ভাই? সেকা খাইয়া বেকা হইলে দোষ দিয়ে আল্লাহরে। ব্যবসায়ী লস হলে দোষ দিয়ে আল্লাহরে। পরীক্ষায় ফেল করলে দোষ দিয়ে আল্লাহরে। এবার আপনি বলবেন, তাহলে যারা সুখী হয়, ইমাম হোসেনের তো কষ্ট ছিল, বাহ্যিকভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে, উনি প্রশান্তিতে ছিল কেন? মনে রাখবেন, সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলেই বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে। যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায়, কারণ এটা আমাদের কন্ট্রোলে, যারা মুমিন হয়ে যায় আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে। বলেন। এবার আসেন, কোন সন্তান থেকে যদি বাপ, কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, ওই বাবার কি আর ঘুম আছে? ভাইয়া জোরে বলেন, না আছে? সামান্য সন্তানরা যদি বিদেশে যায়, মা বাবার ঘুম আর থাকে না। আরে আমার সোনার মানিকটা রে, চোখের সবার সামনে না কানলো, ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে। অথচ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আওয়াজটা একটু বড় লাগবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছেন। যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দুইটার আলো চলে গিয়েছে। বুঝতে পারছেন কষ্টটা কেমন? আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো জীবনের দুঃখ আসলে নবী রাসূলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন, কি করার জন্য?
হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। ভাইয়েরা যে প্ল্যানিং করেছে, আব্বু কথা বলেন না প্লিজ, ইউসুফ আলাইহিস ইসলামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই? হয়েছে। কুফে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে জিদিকে আল্লাহ আর গান বাকি আছে। আশা করি ওনার জীবন মিলাইলে উত্তর পাইবেন। সাজাই হদ্দা শেষ, ইবা হদ্দাই আল্লাহ তোমার মিকে চাইতে কি আল্লাহ হদ্দা এই যে বাকি আছে, তো চাচারে গইতো দে, তোর জেডারে গইতো দে, তোর মামারে গইতো দে, গরক ঠিক না বেটি? খাওয়া নাওয়া আছে। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইরা প্ল্যানিং করছে, এর যেহেতু বাপে বেশি ভালোবাসে, নিশ্চয় রাজত্বটা ওরে দিবে, আমরা তো শেষ। তো প্ল্যানিং করছে কি, মাইরা ফেল। কিভাবে মারবি? কয় কুফ একটা আছে, ওটাতে ফালাই দিলে চিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে। ওরার প্ল্যানিং ওরা বাস্তবায়ন করেছে, বাচ্চাটাকে কুফে ফেলছে। আল্লাহ দান করুন, সম্মানে বরকত দান করুন, সর্বোপরি সর্বদিকে বরকত দান করুন, এবং হুজুরদের আলোচনা আমাদের সবাইকে আমল করার একটু তৌফিক দান করুন। আমি আল্লাহ তাআলার দয়া কামনা করছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আগে একটা জিনিস আমরা চলেন ক্লিয়ার হই, লাভ চাই না লস চাই? আমি সবার মুখে শুনবো, হয় না? আর একটু জোরে, অল্প লাভ না বেশি লাভ? বেশি লাভ। কিছুদিনের জন্য নাকি অনেক দিনের জন্য? অনেক দিনের জন্য। তাহলে এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই যে লাভটাই চাই। এবার বলেন লাভ আর লস, আপনারা বলবেন কোনটাতে লাভ কোনটাতে লস? পানিতে, পানিতে লাভ, মদে বলেন না, মদে, আবার জোরে বলেন মদে, পরিশ্রম করে ইনকাম করলে লাভ, সুদ খাইলে লস। এতটুকু কি বুঝ আমাদের আছে? আছে। এবার বলেন কেউ যদি জেনে শুনে সুদে যায়, তাকে বুদ্ধিমান বলা যাবে না। কেন? ব্যবসায়িকদের একটা পলিসি আছে, ওরা 2 টাকা ইনভেস্ট করে চিন্তা করে কিভাবে হালাল ভাবে 4 টাকা আনা যায়। ভাই একটু জোরে বলেন না রে ভাই। আমার আওয়াজ অনেক ব্যবসায়ী ভাইয়েরা শুনছেন, হয়তো ওনারাও দূর থেকে আমার সাথে একমত পোষণ করবেন। যদি লাভটাই না আসে, তাহলে আমার যদি কমে থেকে যায়, আমার সংসারে বিল দেওয়া, খরচ দেওয়া, বাজার করা আমার পক্ষে সম্ভব হবে না। আবার নতুন করে মাল তোলাও সম্ভব হবে না। ব্যবসায়িক ভাই চিন্তা করে কি, আমি 10 টাকার জিনিস কিনলাম, যদি 15 টাকায় বিক্রি করতে পারি অনেক ভালো, না পারলে 13 টাকা, না পারলে 12 টাকা। অনেক সময় ঠেকাই পড়ে 10 টাকার জিনিস 10 টাকায়ও বিক্রি করতে হয়। এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ। কিন্তু বুদ্ধিমান কারা? যারা ব্যবসাটা করে বুদ্ধি দিয়ে। এবার বলেন আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আপনার জানার মধ্যে আছে, যারা একটা ছোট দোকান থেকে শুরু করে এখন 3-4টা দোকানের মালিক হয়েছে, আছে না? না, ছোট্ট একটা চাকরি থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে এখন বিল্ডিং এর মালিক হয়েছে, আছে না নাই? তার মানে প্ল্যানিংটা করতে জেনেছে, করার মতো। এবার নিজে ইনকাম করেছে, সাজিয়েছে, সন্তানদের জন্য কাজ সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? ব্যবসায়িক একটা পলিসি আছে, আর এই কথায় কোনো সুস্থ মানুষের মাথাওয়ালার কোনো দ্বিমত থাকতে পারে না। এবার চলেন আমাদের জীবনের ব্যবসাটা একটু খেয়াল করি। আমাদের একটা জগতের নাম দুনিয়া, আর একটা জগতের নাম আখিরাত। দুনিয়া কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আখিরাত থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সুখ 2 দিনের, আখিরাতের সুখ অনন্তকালের। এবার আপনি আপনাকে, আমি আমাকে প্রশ্ন করি, উত্তর দেওয়ার দরকার নেই। এই জীবনকাল আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, যা কিছু করেছি, যত পরিশ্রম করেছি, যত সহ্য করেছি, যত কিছু করেছি, আখিরাতের জন্য বেশি করছি না দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য। আমি সবার মুখে শুনতে চাই। দুনিয়ার জন্য। যেটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। বড় মজার বিষয় কি জানেন?
আমরা সবাই মনে করি, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে একদম স্পষ্ট? আমি একটু আস্তে আস্তে বলবো আজকে, সেজন্য একটু খেয়াল করবেন। আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার, সম্পদের দরকার। সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার, সম্পদের দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার। এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায়। ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে এই সম্পত্তির কারণে। তখন বাবা চিন্তা করে, কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি, আমার মেয়ে মেয়ে মারামারি, আমার ছেলে মেয়ে মারামারি। ছেলে মেয়ে যদি অশান্তি থাকে, কোন মা বাবা তো শান্তিতে থাকতে। আমি কি করলাম এটা? আমি কি করলাম? আমি কি করলাম? আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিছি। কামাইলেও জ্বালা, না কামাইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলেও জ্বালা, না জুড়াইলেও জ্বালা। সম্পত্তি জুড়াইলে বেশি কে নিবে সে চিন্তায় মগ্ন, আর না জুড়াইলে গালাগালি করে, কেন জন্ম দিছো আমাদেরকে। একটা বিপদে না পড়লাম ভাইয়া, প্লিজ। বাস, আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? এবার দেখেন, আমার কথায় আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে শুনে দেখেন, প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই নীতিরই হোক, যেই চিন্তারই হোক, সব মানুষের চাওয়া একটাই, দিন শেষে একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল, যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই, আজকে যখন উনি বেড রেস্টে রুগী হয়ে গিয়েছেন, ওনাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি এখন জীবনে কি চান? এখন চাওয়ার মতো আর কিছুই নেই, পাওয়ার মতো কোনো কিছুই নেই। জীবন তো আমাদের, সূর্যটা তো জীবন সূর্য অস্তমিতের দিকে যাচ্ছে, এখন বেশি কিছু চাওয়ার নাই। ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো, তারা একটু খেলাধুলা করবে, আমার সাথে দুই মুঠো ভাত খাবে, একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে। এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই, নতুন করে পাওয়া নাই। তাহলে দেখেন, যেই সুখ শান্তির জন্য জায়গা কামাইলাম, সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জায়গা। আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে। সবচাইতে বাংলাদেশের আদালতে, বাংলাদেশের আদালতে আপনার জানা মতো সবচাইতে কোন বিষয়ে মামলা বেশি? জাগাত। আমি বলবো না, আপনারা বলেন। জাগাত। সবচাইতে বেশি মামলা হচ্ছে জাগার। আর মামলা দেয় নেওয়ালাকে বাহিরের মানুষ খুব কম, নিজের রক্তের মানুষের মামলায়। এবার বলেন, জাগার অপর নাম সুখ না দুঃখ? আমি বলবো না, আপনারা বলেন। জাগার অপর নাম সুখ না দুঃখ? টাকার অপর নাম সুখ না দুঃখ? বাড়ির অপর নাম সুখ না দুঃখ? ব্যবসার অপর নাম সুখ না দুঃখ? তাহলে যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম, এগুলাই দুঃখের কারণ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার, সুখটা পাবে কোথায়? মনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায়, সুখ পাওয়া যায় না। সুখ পাওয়ার জন্য ধর্মের দরকার হয়। ধর্মের দরকার এই জায়গায়। সুবহানাল্লাহ বলেন না ভাই? ধর্মের দরকার এই জায়গায়। ধর্ম মানি গাড়ি বাড়ি নয়, ধর্ম মানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি। যদি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হতাম, আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ধর্মের দরকার কার? যার সুখ দরকার। এক কথায় শেষ। ধর্মের দরকার কার? ভাইয়া জোরে বলেন না, ধর্মের দরকার কার? আবার সবাই মিলে বলেন, ধর্মের দরকার কার? এবার আপনি যদি বলেন আমার সুখ লাগবে না, ওকে ধর্মও লাগবে না, যা মন চায় তা করেন। যদি বলেন যে আমার সুখ লাগবে, তাহলে ধর্ম লাগবে। যদি ধর্ম লাগে, তাহলে নিয়ম নীতি মানতে হবে। এতটুকু কি ক্লিয়ার? শুনেন, অনেক সময় মসজিদে ইমাম সাহেবরা অনেক কথা বলে, যেগুলা এই যে আব্বু আব্বু
আব্বু সে নসাদ দে ফেয়ারাল আপনি নদী দিয়ে তাহলে বাংলা কথা বললেন না একবার বলেন তো দেখি মার হাবা আমাদের কাউন্সিলর সাহেবকে আসতে দেন মাশাল্লাহ 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 আসেন জি জি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আসতেছেন সবাই বলেন মার হাবা নাইবে আসতেছে মার হাবা হইতো না আরো জোর অহম পরিব মারহাবা সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কিলেন নজবাতে বলেন একজন উঠতে দি ভাই মাথা গরম তো আইবে তো নামাই দিও তো কি হবো ভাই এবে কেন ঠেলি তুলো না নলে তার গলায় ওড়ন না যাব সেখানে তোলো ঠেলি ঠেলি তুলো হাইয়ার বলি হইয়ারে হ্যাঁ তোলো হ্যাঁ আরেকখানা বাস বাস সদ্দুর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আওয়াজ যেন আর ছোট না হয় ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা ধর্ম কাদের দরকার ভাইয়া এই তো মাশাআল্লাহ ধর্ম কাদের দরকার তো যাদের সুখ দরকার তাদের কি দরকার ধর্ম তো আর নিজের নিয়মে করলে হবে না ধর্মের একটা নিয়ম আছে ওই নিয়মটা মানতে হবে কাদের যাদের সুখ দরকার এক কথায় ক্লিয়ার যারাই ধার্মিক তারাই সুখী আর একটু জোরে বলেন না সুবহান যারাই ধার্মিক তারাই সুখী যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে না হয় পৃথিবীতে কেউ পাই নাই ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দা তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছো কোথাও পাবা না তুমি মনে করতে পারো একটা সুখ ধরবা স্বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবা না কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাজিল করে দিই সুবহানাল্লাহ এবার আমি প্রশ্ন করব আমার ভাইয়েরা একটু জ্ঞানী ভাইয়েরা উত্তর দিবেন আমাদের কি দুঃখ দরকার না সুখ দরকার সুখ দরকার আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমরা কষ্ট পেতে চাই না আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই না আমরা পেতে চাই সুখ আমরা পেতে চাই শান্তি কথা বলেন ঠিক কি না এবার বলেন মাথায় টেনশন থাকলে আর কোনো সুখ থাকে বালা জিনিসও খারাপ লাগে যাতে মন মেজাজ খারাপ থাকে এত ফোয়া মাইয়া যদি কেলা হায় এত বাবা তুম গেলি না তো ফোয়ার মা হদ দে ইবিল লেখা সাইতে লাগবো কথা বলেন না রে ভাই ঠিক না কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে খারাপ লাগে আপনার মন মেজাজ যদি খারাপ থাকে আপনারা যদি বলেন যে চলো একটু আমেরিকা যাই ঘুরিয়ে তুই যা আর যদি মন মেজাজ ভালো থাকে তখন এলাকার চায়ের টঙের চায়ের দোকানও চাটা খাইতে ভালো লাগে মজা লাগে
এতটুকু কি বুঝতে পেরেছেন? ঠিক। ভাই জোরে বলেন, এতটুকু কি বুঝতে পেরেছেন? পিছনের ভাইরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখেন, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, আপনারা একটা আওয়াজ দিবেন। এতটুকু কি বোঝা হয়েছে? এবার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, কেন আমি কথাটা তুলেছি। আল্লাহর ওয়াস্তে, ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই, আফসোস করা ছাড়া উপায় নেই। আচ্ছা, কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের রব, ঠিক। যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন, যেখানে কিতাব আমাদের কোরআনুল কারীম, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজাল লাগছে। ভাই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি, যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার, তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাগরে আছি, ওই হাইয়ের সুখী হয়েছে গুদিবের হত হইতে, সুখের সাগরে আছি, তাহলে আপনার না শুনলেও চলবে। আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ। জোরে বলেন না, আপনার জগৎ আলাদা, আমাদের জগৎ। এবার একটু কথাটা শুনেন। কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে, কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হুসাইনি কাফেলার সাথে। মৃত্যুর ভয় ছিল হুসাইনি কাফেলায়, মৃত্যুর কোনো চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামা ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হোসাইনের চেহারায় মলিনতা, এটাই বাস্তবতা। হোসাইনের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখা যাবে, এটাই বাস্তবতা। কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন। যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা, মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না? ভাই বলেন না, কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? কিন্তু একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতেও দামি আমাদের কাছে, সেটা কি জানেন? একটা মানুষ মনে করেন 40টা বছর পরিশ্রম করে 10-20টা বাড়ি বানাইছে, অনেক টাকার মালিক। তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দেয়, কিরে ভাই 40 বছরের টাকা দিয়ে দিছস যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন। এজিদ বাহিনী দেখা বলে, কি রে, ওনার কি মরণের ভয় নাই? ওনার কি হামলার ভয় নাই? ওনার কি কোনো ভয় লাগে না? এতগুলা মামরা যে মানুষ উনারে ঘিরেই ধরে আছি, উনি তো যে স্লো নামাজ পড়তেছে, মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে। সুবহানাল্লাহ। টেনশনের কোনো কিছুই নাই। কিরে বিষয়টা কি? বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে, আমি সেটা মুমিনের অন্তরে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। ভাই আর একটু জোরে বলেন না। তাহলে সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার। এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই, দ্বিতীয় কোনো অপশন আল্লাহ রাখেই নাই। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা হবে, সেজন্য আমি আপনাদেরকে বলছি। বুঝতে পারছি আপনাদের অনেক গরম লাগতেছে। আপনাদের যদি গরমটা 10 ডিগ্রি লাগে, আমার তো 50 ডিগ্রি লাগতেছে। আমি তো তারপরও করে যাচ্ছি, ঠিক না? কারণ আজকের গরম যদি সহ্য করে রবের দরবারে কবুলিয়ত পেয়ে যাই, এমনও তো হতে পারে রব খুশি হয়ে জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারে, জান্নাতেও দিতে পারে।
কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না। সেজন্য নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আমরা সবাই একমত, আমাদের সুখ দরকার, আমাদের শান্তি দরকার। একটু সবাই মিলে বলবেন, আমাদের সুখ দরকার, আমাদের। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। দেনেওয়ালাকে, তো ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে। তো কিভাবে খুশি করব? ধর্ম পালন করতে হবে। তো ধর্ম তো পৃথিবীতে অনেকগুলাই আছে, কোনটা পালন করব? এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে বর্তমানে। বর্তমানে ভাইয়া এই পৃথিবীতে 3000-এর উপরে ধর্ম আছে। কোনটা পালন করব? রবি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন, কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? সহজ করেছেন। এরপরও আমরা নিতে জানি না। দোষ কার? আমাদের। এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষ কার? আমাদের। ব্যর্থতা কার? ভুল কার? আমাদের। কমতি কার? কিন্তু যখন সেকা খাইয়া বেকা হয়, দোষ দিয়ে আল্লাহরে। কথা বলেন না রে ভাই? সেকা খাইয়া বেকা হইলে দোষ দিয়ে আল্লাহরে। ব্যবসায়ী লস হলে দোষ দিয়ে আল্লাহরে। পরীক্ষায় ফেল করলে দোষ দিয়ে আল্লাহরে। এবার আপনি বলবেন, তাহলে যারা সুখী হয়, ইমাম হোসেনের তো কষ্ট ছিল, বাহ্যিকভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে, উনি প্রশান্তিতে ছিল কেন? মনে রাখবেন, সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলে বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে। যেই সব বিষয়ে আমাদের মন ভেঙে যায়, কারণ এটা আমাদের কন্ট্রোলে। যারা মুমিন হয়ে যায়, আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে। বলেন। এবার আসেন, কোন সন্তান থেকে যদি কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, ওই বাবার কি আর ঘুম আছে? ভাইয়া জোরে বলেন, না আছে? সামান্য সন্তানরা যদি বিদেশে যায়, মা বাবার ঘুম আর থাকে না। আরে আমার সোনার মানিকটা রে, চোখের সবার সামনে না কানলেও ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে। অথচ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আওয়াজটা একটু বড় লাগবে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছেন। যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ দুইটার আলো চলে গিয়েছে। বুঝতে পারছেন কষ্টটা কেমন? আজকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই। পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই। পৃথিবীর মধ্যে কোনো ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না। যত দুঃখ আসবে জীবনে, আমার একটা কথা মনে রাখবেন, যত ধরনের দুঃখ কষ্ট আসুক, মনে রাখবেন আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই। আর প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পড়ে দেখেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো জীবনের দুঃখ আসলে নবী রাসূলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন, কি করার জন্য? হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। ভাইয়েরা যে প্ল্যানিং করেছে, আব্বু কথা বলেন না প্লিজ। ইউসুফ আলাইহিস সালামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই?
হয়েছে, কুফে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে জিদিগেই আল্লাহ আর গান বাকি আছে। আশা করি ওনার জীবন হলো মিলাইলে উত্তর পাইবেন। সাজাই হদ্দে শেষ, ইবে হদ্দাই আল্লাহ তোমার মিকে চাইতে কি আল্লাহ হদ্দাই যে বাকি আছে, তো চাচারে গইতো দে, তোর জেডারে গইতো দে, তোর মামারে গইতো দে, গরক ঠিক না বেটি খাওয়ান আওয়াজ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা প্ল্যানিং করছে, এরে যেহেতু বাপে বেশি ভালোবাসে নিশ্চয় রাজত্বটা ওরাই দিবে, আমরা তো শেষ। তো প্ল্যানিং করছে কি মাইরা ফেল। কিভাবে মারবি? কয় কুফ একটা আছে ওটাতে ফালাই দিলে চিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে। ওরার প্ল্যানিং ওরা বাস্তবায়ন করেছে, বাচ্চাটাকে কুফে ফেলছে। আল্লাহ বলে জিবরাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার আগেই তুমি তাকে কোলে নিয়ে নাও। বান্দার প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং, শুধু পার্থক্য এখানে করবেন, বান্দার প্ল্যানিং আল্লাহর প্ল্যানিং, আপনি কোনটা নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি শুধু পার্থক্যটা বুঝাচ্ছি। জগৎ বলছে ইউসুফ শেষ, আল্লাহ পাক বলে যে দিন এখনো বাকি আছে। এখন ইউসুফ নবীর যে পরবর্তী জীবন যা হয়েছে ওনার বাইরে এগুলো কল্পনা করতে পারছে? মনে রাখবেন ইউসুফ নবীকে ফেলার মাধ্যমে ওরা মনে করেছে শেষ করেছে। আল্লাহ পাক বলে তোমরা যাকে প্ল্যানিং করে শেষ করতে চাও সে যদি ধৈর্য ধরে আমি আল্লাহ তাকে সাপোর্ট করব। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের শিখতে হবে জীবনে লাগানোর জন্য। কেন কেন ইউসুফ নবীর সমস্যা কি? তার মানে চাদরে ডাকে কারা? যারা সুন্দর। বোরকা পরে কারা? যারা সুন্দর। পর্দা করবে কারা? যারা সুন্দর। আর যারা বলে যে আমরা সুন্দর নাই, পর্দা করারও দরকার নাই। সুবহানাল্লাহ। হরিণ বুঝা সাদত দিয়ে এটা কি হারে ক্যা সুন্দর দে তো সুন্দর দে ডাহান নবরেন না তো ডাহা দেখালে যারা সুন্দর তো যারা দেবে পর্দা করছি আর বা সুন্দর আছে আর বোন সুন্দর আছে নিজে তাহলে পর্দা করছি। সুন্দর নইলে বা পর্দা করার দরকার আছে না? হুজন ফেলার আর হতা লাজিয়তুন পর্দা হারা করিবেন দে যারা নিজেরারে সুন্দর মনে করন। আর যদি অনহন দে না আয় সুন্দর ন তুলে ন করিবেন পর্দাই না। যারা বুঝছি তারা মুসকি মুসকি আসে, আর যারা নু বুঝি তারা হদ্দা আসলে হতাইন হুকিয়ে যার লাইন হুন্ন লাইন হুন্ন গেন বুঝি না না ইতারা তো আজীবন একডুল্লে করি বুঝছি। হ্যাঁ এখন ইল্লে করি উনি তো হদ্দা হুন্দিকে যার হ্যাঁ তো হইতে পারি ইবে কি অফ সুইং নাকি লেগ সুইং গুগলি গুগলি গো বাইরে না আবার মাঝখান দিয়ে। যারা সুন্দর নিজরে মনে করেন তারা পর্দা করিবেন দে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর দেই বেরে ডাহি বেলেই দে সুন্দর নইলে নড়াইতু। সুবহানাল্লাহ। হন না কষ্ট অন্য হন ভাই। ইউসুফ আলাইহিস সালামের যাতে ডাহি বেলাই তারপরও কি খবর কি আর গোপন তাহে না। যাইতে 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 বাদশার হাসে গিয়ে বাদশারে হদ দে ওয়া হাম দেখ কেন অনর খাস মানুষে এনুগ্য গোলাম কিনি দে পৃথিবীর মধ্যে ইল্লে গোলাম আর কেউ ন দেহে। পৃথিবীর মধ্যে বহুত বাচ্চে দে কি ইল্লে সুন্দর বাচ্চে কেউ ন দেহে। বাদশাই হদ দে ইতে কিনি দে আর ন হয় ব্যবহার কি সনাইয়া প্রথমে স আল্লাহর হেকমত বাজারতুন লেগে গিয়ে রাজমহলত ইয়া রাজমহলতুন হন্ডে লই যারিন তোমারা চাইও আই হইতেন না। বাদশাহ হদ এত বড় কিন্নি দে আর ন হয় কা এই তেরা ডাক আসি তুই বলো কিন্নু আর ন দেখাস কা হদ ইবে লইয়ের তো বিপদত ফুরি গে ইবে ফকাশও করিন ন পারির লুকাইয়ের আইন ন পারির ইল্লে কেন সুন্দর হদ তুই আর ন দেখাবি না তুই আরে ন দেখাবি না অথচ স্যার অনহলে কি আর মানা করিত তারি না নহলে তো আবার করদানি এন্ডারে খালি ফেলিবেন আন আইনি আনানোর পর দেখা দে গুমটাওয়ালা বাদশাহ হতে কি রে গুম টাকা হতে কিল্লে দিয়ে কেনা বাদ অনে নিজে বুঝিবেন ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ। আই যে গুমটা কিল্লে দিরে কি একখানা বাদে অনে নিজে বুঝিবেন হতে বুঝতে বিয়েন সাইড দেরি যেতে গুমটা তুললি বাদশার নজরে ইউসুফ নবী চেহারাত ফজি এই মাসুমিয়ত চেহারা দেখিয়ে রে
বাদশাহী হদ্দে আয় তো আজ জীবনত ইল্লে সুন্দর নদী ইবেরেন্ডে কিল্লে রাখছে ইবেলে রাজমহলত তাইবের ব্যবস্থা কর আয় বাদশা হুকুম দি রাজকীয় হানা হাবাইবে দে রাজকীয় বিছানা দিলাম দে বাইক কলে হন্ডে ফালাই জোরা হম্পরি বাইক কলে হন্ডে ফালাই সাসাই হন্ডে ফালাই কুফতো না সাসাই হন্ডে ফালাই এনে আরালে মিলে দেরি সাসাই হন্ডে ফালাই মামাই হন্ডে ফালাই ভাই হন্ডে ফালাই বইনে হন্ডে ফালাই জামাই হন্ডে ফালাই বউয়ে হন্ডে ফালাই বাইক কলে হন্ডে ফালাই এই কুফত যদি ন ফাইতু আজি রাজমহলত আইন ফাইতু আশা করি বুঝিত পাইজন মোল্লার কিছু একখান এই কুফত যদি ইউসুফ নবী বক্তা ন ফাইতু রাজমহলত আইবের কোনো সুযোগ নাই তার মানে মাঝে মধ্যে যেতে দেবে যে গর্ত ধরে গিয়েও তার মানে বুঝিবে আল্লাহ তো আল্লাহ কিছু একখান রাখি দর করে হও না আল্লাহু আকবার ইয়া গাউসুল দস্তগি উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ ভাই এক কলা সাইদে কি করি বেল্লাই শেষ করি বেলা না বাইক কলা সাইদে কি করি বেল্লাই শেষ করে আল্লাহ আল্লাহ লই যে এবারে বাদশার কাছে পৌঁছায় দি এবার শেষ কর এবার শেষ কর এবার শেষ কর ওদানে ডুকুম গেনে জেন্ডে ঢুকতে লিং লাগে আর ফরি থেকে দি বাইরে আজ জীবনে শেষ করতাম চাইবে ঢুকি গিয়ে ভিতরে আল্লাহর হিকমত কি কেন কেন বুঝা দান না বাদ্দা নিজ জীবন হল কিছু কিছু মিলেন না মাইকুর আওয়াজ জেন্ডে যারা আর বইনক করলে যদি আর হতাও না কেন মিলে সন মনত রাখবেন আল্লাহ প্রত্যেক বান্দার প্রত্যেক প্রাণীর জীবন আলাদা আলাদা ভাবে মেনটেন করে জোবান আল্লাহ কেন জোর হ না বাবা নমাইতাম হইতে ওনারা বাবা আর নমাইতুন বাস একবার হন মার হাবা বাইক কলে বাদ বন্ধ করতে চাই আল্লাহ হদে রাজকীয় আনাহা সুবহানাল্লাহ বাইক কলে হদে তোর ফিডের বিছানা লই ফিলিম আল্লাহ হদে রাজকীয় বিছানা রাখি তোর লাই আয় এই কুফুতুন রাজকীয় জায়গা জন পর্যন্ত মাঝখানে যে সময় ইবের নাম সবর বদাইবের নাম কি ইন বেগুন জীবনত আছে বেগুন জীবনত হয়তো আইসি নতা আইবু আয় আবার হই বেগুন জীবনত আছে অনে যে প্রফেশনত তখন ডাজন্ট ম্যাটার বেগুন জীবনত আছে এই সিস্টেম আর গাদা করল অন্য জানে দি নইলে দৈন্যে প্রস্তুত আছে দিবেল লাই সুবহানাল্লাহ জেন্ডে রব রহমান ন ফাইতাম কারা হন না বাজি রবিব রহমান না আর কেন হইতাম বাজি এবেলাইন এবার ইউসুফ নবী থাকতে থাকতে বেগুনুর মনেন করে জয় গজ্জিদে রাজার মনেন করে জয় গজ্জিদে রাজা হদ দেখে আগর খাদ্যমন্ত্রী বানাই দো আর কেন জোরানো হত তো ডাইরেক্ট নির্বাচন ছাড়া জোর হন না হন মন্ত্রী খাদ্যমন্ত্রী শুধু দায়িত্ব দিয়ে দেয় খাদ্যমন্ত্রীর কিন্তু বাদশাহ যেদিন হাজ করিব হতে ইউসুফরে রাহ ইউসুফে জিল্লে হবইলে তার মানে মুকুর চেহারার বাদশাহ আলাদা হুকুমের বাদশাহ ইউসুফ ও ডাইরেক্ট কি বানাই দিয়ে দে আল্লাহ জোর হনা ডাইরেক্ট কি বানাই দিয়ে দে হন্ডে কুপ হন্ডে বাদশাহ মগজে ধরেন না ইবের নামে আল্লাহর কুদরত আর কেন জোর হন না 1 2 3 4 5 6 7 8 ইবে কুদরত ন দেখতে লাগে কিন্তু ওয়ান অতন ডাইরেক্ট 100 গই গই ওমা কেনে ইবে আল্লাহর কুদরত ঠিক না বে ঠিক এবেলায়ুন যা ঘটনার গতি দুর্ভিক্ষ শুরু হই সারিমিকা হানার অভাব শুরু হই ইউসুফ নবীর আল্লাহ জানাই দিয়ে এনে গরত হই তোয়ালা সেফ তাইবে ইয়ে জু পর্যন্ত জায়গায় ইয়ে জু পর্যন্ত আছে যেটা হান্না খাদ্য সংরক্ষণ করছিল গরনার পরে যাতে সারিমিকে বিভিন্ন দেশের মধ্যে হানা সংকট দেখা গিয়ে ইবার বায়ক কল হানা সংকটত ফজ্জি না জোর হন না ফজ্জি না কারণ বায়ক কল খবর পাই দে এই একখান দেশ আছে যেটা বেশি হানা আছে ইতারা মানুষরা দানো করেন ওদার কি ফেরম মিদে বুকটা লেখে আর মাথা হাজ করে না চলছো না কেন যায় না যাইতে যাইতে খবর ওয়ান ডিয়ার বাদশা বলে বেশি বালা কেয়া হত্যারণী ইবের ওয়ারা বলে উগ্র উজির আছে উগ্র পরামর্শ আছে ইবের মন বেশি সুন্দর ইবের চেহারা বেশি সুন্দর ইবের চিন্তা বেশি সুন্দর সুবহানাল্লাহ হয় ইবের বেগিন বেশি সুন্দর ইবে মানুষের দি দয়াবান তো ইবে দয়াবান দেয় তাহলে বাদশাই বড় দয়া করার দেরি আরো আশা বাড়ি গি যেতে এলাকার ডুকি ইউসুফ নবীর নজর ফজ্জি
ইউসুফ নবী হতমা উন তো উনে না উন তো Kofut talaiye. সিডেঙ্গের ভাষা থনা উন তো আই বেগুন হম্বরি উন তো জুন আর বাফতুন আরে সরাই দি জুন আম মাতুন আরে সরাই দি জুন আরে বাফর আদর ফাইতু ন দে জুন আরে মার আদর ফাইতু ন দে জুন আরে বাইর মমতা ফাইতু ন দে জুন এত জালিম আসিল দি আই ছোট বাচ্চা আর দি দয়া ন করে আরে ফালাই দি কিন্তু উনে না এবেলা আই ইউসুফ তো না যেতে ক্ষমতা আছে টিয়া আছে পাওয়ার আছে এখন হুকুম দিলে তো অ্যারেস্ট করে ফেলেব আয়ুদ্ধ অনে যদি ইউসুফ নবী জায়গাত থাকতাম ক্যাং করতাম আইসোস না বস্তা লতি বস্তা আয় হোনা তাই ও মাথা না বাজি যাতে কিছু না আছিল এত মাইজুসে বেগুনের সামনে সোয়ার আজ এতন বাহিনী আছে চলবে খেলা হবে কে পারে দেখি আয় ইউসুফ নবীর দেহি ইঙ্গিত তো হনে আরা ইউসুফি বেত বদ্দা নবী ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ ইউসুফি বেত আল্লাহর প্রিয় বান্দা তা আর অদ্দইবের হাম কি এক হবো না ইউসুফ নবী যেন তুই অমুক দেশত্তন একজন এলেগো গুরু পাইছি যার বাপ নামল দি অমুক ইউসুফ নবী উনি মতো দুধ দিয়ে দমা উন তো উনে না উনে ইবের নুসিনের ইবে চিনিবিলি বাপর পরিচয় দিয়ে দে সুন্দর করে ডেকি ডাহানোর পরে বেগিন নিয়ম নীতি লই হয়তো ওনারা তো বোধ ক্ষুধার্ত আয়ুন কেন হানা হাবাই ওনারারে ওনারা বস্তা লইতে মাসি দিয়ে নে বড় দয় আবার হানা কি ওর ইয়ন তো বেশি ওদা আয়ুন আয়ুন হাজ আছে ঢুকিয়ে হদওয়া বেগুনে ইতারার স্পেশাল মেহমানদারি করো ভাই স্পেশাল মেহমানদারি হারে করত দে জিবে বিষ দিয়ে মারি ফেলি তো চাই বেরে ইয়েন অলদি নবী সুন্নত না সুবহানাল্লাহ আর কেন জোর হম পরিব তো আর কেন মন খুলি হনসে সুবহানাল্লাহ ইয়েন অলদি নবী অকল সুন্নত দুশমনের বাথা বাইবে জগত হবুদে তুই তো ডরাই গইস দুশমনের কাহাবর অনে হবেন আল্লাহর হিকমত তুই বুঝদিনি আল্লাহ আরে জিন নিয়ামত দি দুশমনি গজ্জি দেই দে আজ যদি আল্লাহ দুশমনে করি আল্লাহ নিয়ামত দিতনু এত আল্লাহ দুশমনুল্লাহ বালা ব্যবহার গরম করিবি তো সুবহানাল্লাহ আর তো দুশমনের সুযোগে পাইলে আইছো না ইবে আর গরম যাব না যদি কি চাই এসো যদি লাভ চাই সুখ চাই তাহলে গরম যাইতো না আর যদি হয়তো না কুত্তো আসি আই আসি গরু মরি যাবো আমি মরি যাই মাত্র কিছু দরকার নাই তাহলে জিয়ান মন চাই গরো ওইভাবে দরকার নাই ঠিক না বেটি খাওয়া বাজি হানা হাবাই না বস্তা টস্তা দিই না যাইবার সময় চিন্তা করার দে আর দিয়ে এত দয়া করছি ইবের একখানা থ্যাংক ইউ ন হইলে অবু না আইয়েরা জোর করে অবা অনারের ধন্য ওয়া আব্বু কেন আস্তে আস্তে অনারা যাবে কিনছিন না আওয়াজ মাশাল্লাহ কি হইতো আমার হতে অনারা দয়া করছেন অনারে ধন্যবাদ হতে ধন্যবাদ আরে ন আল্লাহরে দ হতে হতা তো নবী অক্কলর হতা তুই কেন হইলে আর নারারে ধন্যবাদ দিলে দুই কেন হাম দিয়ে ফানলার কেন দুইলেন হবে বেশি হইলে সুন্দর হইতো হতে ভাই আয় কিছু নগরী বেগিন আল্লাহরে ধন্যবাদ দো শুক্রিয়া আল্লাহর ঘর হদে হতা তো নবী অক্কলরে না হারান আর বাপও নবী আর নবী তুনুননি তুই কে হইলে তুই নো সিনা ফানলা না রে তুই হন ওই উইবে জিবেরে কুফুত ফালাইও তুই বে জি তো কুফন্ডে মহল হন্ডে এই শব্দ কেন নোট করিবেন কুফন্ডে মহল হন্ডে কষ্ট হন্ডে সুখ হন্ডে এত কিছু হইল কেন ইউসুফ নবী হদ্দে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আর আল্লাহ চাইলে কোন ফায়াকুন সেকেন্ডের ভিতর দিন রাইট হই যায় কই দুঃখ সুখ হই যায় কই ডর করে হন এবার ইমানি ভাই একলা আওয়াজ দিয়ে রহন রাজত্ব দিই না দে ক্ষমতা দিই না দে হানা দিই না দে সম্মান দিই না দে বেগিন দিই না দে পরীক্ষা বন্ধ করছি না ন করে কিছুদিন বাদে কাহিনী গটি ইবার উদ্দেশ ওই জিয়ান শব্দ আর হইতাম নসাই দি ইবার হই দে ইবে হদ দে যে আর অমুকে আর ইজ্জত লুণ্ঠন করতে চাই ইউসুফে অপবাদ দিয়ে জেলখানা ঢুকে দি অমা আল্লাহ ইন্দি তুই হুতুন তুলিয়ার বাদশার জায়গা টানিলে
আবার বাদশাহী সারিয়ে জেলও ঢুকে দিলে মা মালা তো কিছু নুবুজির আল্লাহ দিয়ে নাই তো বুঝাইতাম চাই আয় যারে ভালোবাসুম ইতার আয় সবসময় দুনিয়ার সুখ দিতেন ন ইতার আয় লাঞ্ছনাও দিউম অভাবও দিউম কষ্টও দিউম যন্ত্রণাও দিউম ইন দেখিয়ে কেউ ঠাট্টা নগজ্য কারণ আয় যারে ভালোবাসি ইতারে আজীবনের গান দিউম দে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতুর সুখ ডর করে হন সুবহানাল্লাহ। এই জিনিসটা তারা ফেসাই যাই দি নিজের হাসে বিপদ আইলে হদে আল্লাহ পরীক্ষা করত দাঁড়ে আল্লাহ পরীক্ষা করত দে আর যদি দুশ্মনের হাসে বিপদ আই ইয়া কেনলা আর গজ্জিলি দি ইয়া দিয়ে আল্লাহ তো অনার আন্ডাইলে নাই ফানলার কেন ভাই কেন জোর হন না আছে না আয় আর বেশিক্ষণ সময় ডিস্টার্ব করতেন না একদম অল্প সময় জিনিস না কেন ক্যাচ করিবার চেষ্টা করুন নিজের বেলা তাইলে হদে পরীক্ষা অন্যের বেলা তাইলে হদে আজাব হয় না না হয় আজিয়তুন আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে এই হতা হন যাইব না ভাই জোর হন না যাইব না আচ্ছা ইউসুফ নবীর ইয়া বদনাম দিন আল্লাহ ন দে মাতন না বাজে যাতে ইউসুফ নবীরে জেলখানা ঢুকে ফেলি তো কিছু কিছু মানুষ নাই না সি 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 হারে আরা বালা মানুষ মনে করছিলাম দেয় ইবে তো উল্লে ইবে তো উল্লে ইবে তো উল্লে হন্য হওয়াত আছে হন্য হওয়াত আছে তো সম্মান নতাইলে ইয়েন একখান মজা সম্মান দিয়ে যদি আবার বেজ্জতি করো মেজাজি গরম নবু মাতো না বাজি আচ্ছা কেউ সামনে হইলে দে আজ ইয়ার ঘর দোয়া বাতত দত তুই জিয়েন হাইবে ইয়েন আরে হোয়াটসঅ্যাপত হই দো আই বেগিন রান্দিয়ে রাখুম এবেল অনরে হই 17 ফত অনরে ইন্দুন 17 ফত ইতে জনর পরে যদি অনেইতের অপমান করন ঢুকিব না মাতো না বাজি কারণ সম্মানে শাক দিবাত অসম্মানে বদ্দা পোলাও রোজ বিরিয়ানির দরকার নাই তুই আরে সম্মান করি এরে লবণ দিবাব তো আলহামদুলিল্লাহ হইরে চলে ইসুম কিন্তু তুই আরে অপমানও করিবে ফলাও রোজ বাড়াইবে দরকার কারণ মানুষের সবচেয়ে বড় জিনিসের নাম হল দি আত্মসম্মান ডন করি হন ঠিক না এবার ইউসুফ নবীর সম্মান দিয়ে হনে ভাই কেন শেষ ভালো যার সব ভালো তার আওয়াজও বড় করে কুফুত্তন তুললি হনে সিংহাসনত বইয়ে হনে সম্মান দিয়ে হনে আবার জেল হালার ঢুকাই হনে আবার বদনাম দিয়ে হনে এবার বেগুন হদ্দ ওয়া ইউসুফ মা মালা তো নুবুজির তোমারে ভালোবাসি রে তোমার আল্লাহ বলে সিংহাসন দি আবার জেল হানাতকা ঢুকাই ইউসুফ নবী উত্তর দে আই যদি নিজের হইতাম তাহলে খুশি হইতাম হষ্টও পাইতাম আই ইউসুফ তো আর ন আর হাসে জিন আছে বেগিন তো আর আল্লাহ দিয়ে দে সুবহানাল্লাহ কিন্তু আর আল্লাহর দান তা আল্লাহ দিলো কি নদিলো কি দিলই বেরিচ্ছা নদিলই বেরিচ্ছা আয় মালিক হইলে না হারাইবার ডর দেখতো আয় তো মালিক ন ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু জিল্লু মান তাশা ডর করে হনস ই বলতে আল্লাহর বান্দাকলের হাজ্জত সিটিংয়ে ভাষা কি হই দি হাজ্জত হই দি না ইয়েন হলে আল্লাহর বান্দাকলের চরিত্র কি ইতারা ফাইলো আলহামদুলিল্লাহ না ফাইলো আলহামদুলিল্লাহ মন মতো হইলো আলহামদুলিল্লাহ নইলো আলহামদুলিল্লাহ আর যারা আসে কাছে বদ্দা ইতারা একখানা এক ডাং আগাইয়ে ইতারা হন্ডল্য হত্যারণনি নিজের মনের মতো চাওয়া কিংবা দোয়া যদি আল্লাহ কবুল করে ইতারা একবার আলহামদুলিল্লাহ হয় যদি মনের চাওয়া পূরণ নয় ইতারা ডবল ডবল আলহামদুলিল্লাহ হয় সুবহানাল্লাহ হর ইতারা নিজের মনের চাওয়া পূরণ হইলে 2 রাকাত নামাজ পড়ে যদি মনের চাওয়া পূরণ নয় এর উল্টো একদম পূরণ হয় ইতারা 4 রাকাত নফল নামাজ পড়ে জগত হদে তুই কি অলগি নওয়া নিজের গান ফুরন হইলে 2 রাকাত ফজ্জু ন দে 4 রাকাত ফজতে লাগবো ব্যাপার গান কি তো আশাকে উত্তর দে ফলে উত্তর দে আল্লাহর প্রেমিকে উত্তর দে জিয়ান ফুরন হই ইয়েন আই গোলামর সাওয়া আর যাইয়েন ফুরন নয় ইয়েন আর রবর সাওয়া আর রবর সাওয়াত খুশি তাহনে বান্দার হাস কোনদিন দাঁড়াইলে করে বাবি সাহেবের টাইমও না হয় আর গান ওই না নয় ইয়েন হ আগে টিকেট আর গান ওই না নয় ইয়েন হ আচ্ছা শুনুন ওই 5 জন 6 জন মাঝে মধ্যে টেবিলত বাথাইতে বইুন না মা তো না কেন বইুন না তো এন্ডে বহুত রহমত তোর হারি দিয়ে দেন তো কুরো গুস্তম মধ্যে হন অংশান বেশি প্রিয় জোর হন না কেউ বুক কেউ রান কেউ বুক মানে সিনে আর কেউ রান যেতে হানা খাইতাম বই যেতে বাড়ি বেদে প্রথম নজরিবে রানিবের মিকে এখন মানুষ হলদি 5 জন
মানুষ হলদি এখন আয় আর দুইতে যদি ইতে লই ফেলাই তাহলে তো কি সহ্য লাগাইতে ন বেজা লাগান আছে ইতে ডাইরেক্ট আটটা দুন ছাড়া লই দর ফান গড়িয়ে রে আগে সুন্দর করে ইবে ফেলা বিন্ধি লইছি ওদের না অনিন্দি জোর লাগি তো তাহলে ইনকে লইছি রে বাত তিন হনরহম লইয়ে রে নিজের বাত নিজে লইয়ে রে রান্নার নিজে লইয়ে হালাবো না ছয়টুরা বেগে নিতে লইয়ে না নাই ফানলার কেন জোর হন না আছে না তারপরে জিবে সোনার ডাইল আছে মেজবাইনে চোলার সোনার ডাইল ইবে হইতে লইয়ে মাছের মাথা বেগে নিতে তুই তারা হতে কি রে পছন্দর বেগে নিতে লই বেলার দে এবার জেহার ইতে হত দাঁড়ি তো ছক্কা মারি দিয়া যে 2023 সালের 9 তারিখ ইতে চিন্তা করে দাঁড়ি ছক্কা মারি দি আল্লাহ দে তুই ছক্কা মাইজু দেন নিজের টাকা নিজে কুড়াল মাইজু দে বান্দাই হদ আল্লাহ কেনে কিন্তু বেগুনলে দিয়ে দে তার গান আই লই দে রে অন্যায় কি করছি আল্লাহ হদে তুই অন্যায় ন কর তুই বিয়াদব পে করছু দে আল্লাহ কি বিয়াদব পে হদে তোমার তো নবী শিক্ষা দি কি শিক্ষা দি 5 জন 10 জন যেতে বৈঠকত বইবে তুই যেতে বাড়ি দিবে যে বাড়ি দৈন্যতে লবুদে বেগুন শেষে সুবহানাল্লাহ না হর ওয়া ইসলাম হত শান্তির দর মা কি হইলাম যার শান্তির দরহার তার ধর্মের দরহার এই ইসলামে হদ দে 10 জনে পাঠ খাইতো বসু টেবিলত বসু যে বাড়ি দৈন্যে ইটা আগে বেগুন লই দিব তাইলে নিজে লইব নলে ন লইব আর হন্ডার আগে লই দিব ইতে যদি বেগিন লই দে রান্নান রায় দে ওবু না এসো নমাতের হদে ইসলামে আরে লই দিত হই দেয় তাহলে বেগিন দিনে রান্না রায় দি মাতো না ইসলামে হদ দিয়েন চলবে না তো ক্যাঙ্গজুম ও ইসলাম ক্যাঙ্গজুম ইসলামে হদ দে তুই জিয়েন বেগুনতুন বেশি পছন্দ করো আগে ইয়ান নান খুশি মনে আরেকজনের ফাতত তুলি দো এবার হয় ইয়া কি লাভন না লসর লস নওয়া ইতার হলে যে বুধের আনন্দ বুক আর আর হার ভাগ্য ফরিব দিবে এবারে কি হবে আর ভাগ্য ফরিব দে গলার আড্ডে তুই পুরো লস না এসব মামা ইবে কি বাহ্যিক চোখে কি লস হন না বাহ্যিক চোখে কি সিসি ক্যামেরার চোখে কি লস বন্ধুর চোখে কিন্তু আল্লাহর রহমতের চোখে লাভ আর কেন জোর হন না লাভ পান কেন না কেন বুঝানোর দরকার আছে না ভাইয়া জোর হন না শেষ ভালো যার সব ভালো তার লাভ এন বুঝানোর দরকার আছে না ইতে যেতে নিজের মনের সাওয়ার উদ্দিন টেংরাই রে আল্লাহ এবং রাসূলের সাওয়ারে প্রাধান্য দি আল্লাহ হদ দেওয়া ফেরেশতা ইতে রিজিকের হাতাও আনসাই ইতে রিজিকের মধ্যে 10 বস্তা চল বাড়াই দে 100 কুড়া বাড়াই দে 100 টিয়া বাড়াই দে ই বল দিলাম একদিন ন হন 10 দিনের হানা চলিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ন হর তা আজিয়ে তো ইনশাআল্লাহ টেবিলত বইলে না এন্ড ভিতরে আয়ান মাথায় খেলা দেন ভিতরে কিছু কুজারা নিতে নিজের মতো করে মশলা বাইর করিবে কি হতো না হদ ইসলাম হইদে বাড়ি দিলে না আই নুতুম সো কিলে কিছু নাই না কুজারা হদ ইসলামে হদ বাড়ি দিলে নিজুর গান আগে দাও তাই যদি বাড়ি নদী তাহলে রানী না হাসাইবো কেন ইতে রহিম দে বদ্দা আল্লাহ হদ তুইলে করিবি দি নাই জানি ইয়ানের ব্যবস্থা হয় কি উনন আজ একা হতা মনে রাখবেন অবচেতন মনে যদি কের ক্ষতি করন মাফ আছে ইন্টেনশনালি প্ল্যানিং করি যদি কের ক্ষতি করিবেন নিয়ত করন চিন্তা করন ভাইয়া জোর হন না কেন জোর হন না আজ যদি ইউন মধ্যে আরে কেউ হামলা করতে হয় আর যদি কেউ কিছু হয় আই উত্তর দিবার আগে কমিটি উত্তর দিব কমিটি আর কিছু না কিন্তু কমিটি উত্তর দিব কমিটি হবো দে তোর কিছু হন তাইলে আগে আর হতি মেহমান আয় যাবে দর দি তুই বের অপমান করন মানে তো আর অপমান করছো যে ঠিক না বেটি হন আবাজি আর গরুদ দি আঘাত আইবার আগে ইতারা ফিটান দিব দে হুজুর অনে ফিসে জনারা আছে ইবের নাম আন্তরিকতা ইবের নাম মেহমানদারি ইবের নাম নবীর সুন্নাত ইবের নাম ইসলাম আর কেন জোর হন না সুবহানাল্লাহ এবার সত্যি করে হন চাই আয় উত্তর দিম না কমিটি দিব আয় কিছু গরম করব না কমিটি করিব তো গজ্জু না আরে কমিটি কাগরের হার নাই কমিটির মেহমান শব্দ খেয়াল করিবেন আয় কমিটির মেহমান ফাইবেন হত্যা উত্তরণ নি
অনেজেতে হনো বান্দারে ইবে যেও বক অনার মা বাবা চাচা জেড়া ভাই বোন যেও বক আই কেন মনোযোগ সাইড বেগুন জামাই হোক বউক অনেজেতে চিন্তা করি দে ইবে আর আল্লাহর বান্দা আই বেলে করি দি এই বান্দাই বের আল্লাহ অনল্লাই করিব দে আমি বুঝাই নাও পারি ফানলার আরেকবার হুর ও মানুষ হদুনে আই তো নদীর আত্তান তুলি দেখুন সবাই হদু নই ও বাজি রে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগি ভালোবাসো তো জিন্দাবাদ যার যত শক্তি আছে একবার হনছে আল্লাহ 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 একবার হন মারহাবা অঙ্ক কি কঠিন লাগে না সহজ লাগে ইসলাম কি বদ্দা কঠিন না সহজ এবার সিরিঙ্গে ভাষা কে হতা আছে হয়তো গুড়ের হাবাই বুড়ার মন ল আর দাদা কেন মাতি হন না ঠিক না হাবাই ইদের নাতি রে খুশি হয়ে গেছে দাদা কিছু না মাথার তো ওয়া ওয়া কে চলি বাস মনোযোগ আছে না হ্যাঁ শেষ করে দির কিন্তু এই পয়েন্ট না কেন বুঝিবেন একজনে সরি ভাইনি তো বছর তো খুশি গরম দরহার এখন বছর খুশি করতে গেলে শার্ট কিনতে লাগবো 12,000 টিয়া আর বছর বউরে দিতে গেলে তো লাগবো 30,000 টিয়া এখন কিছু দন্ন ভরিব না অসল মাথা তো সরিয়েন টিকি বেলায় ফরমেশন পাই বেলায় কিছু দন্ন ভরিব না তো ইতে চিন্তা করার দেয় আয় যদি 30-12 দিই তাহলে বোধ হয় 42,000 টাকা তার বেতন নাই তাই লোন করি যদি দিই তাহলে তো 3 মাসের বেতন দম ভরিব তাহলে তার বেজাল হয়ে যাব ঠিক না একজন বন্ধু হদ দে এদিন টেনশন নাই ইয়া এবার তো নাতি টাতি আছে না হদ উন্নীতজ্ঞ নাতি আছে হদে 570 টাকা দে হদাই 42,000 টাকা দিন আবার তুই 500 টাকা হদে দিন না মাতি তুই আর 500 টাকা দে শোনাই দির দে 500 টাকা দিয়ে সুন্দর করে বাচ্চা গুলো যা 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 কিনর কিননি বাস যাইয়ারে হদ দিন দেখো হারে দিবি হদে নাতিরে দিবি দি নাতিরে দেয় ইতে যাইয়ারে নাতিরে দি আমার নাতির মুকুট হাসি দেয় দাদা খুশি 42,000 টাকা যে হাম নই তো 500 টাকা ইবেন নাম অলদি বুদ্ধি ইবেন নাম কি এত আল্লাহ হেকমত করি আল্লাহ চলতে হইয়ে দে বদ্দা হেকমত করি চলিলে বহুত কিছু খাম সহজ হয়ে যাব আর যদি বর্ষা আল্লাহর উদ্দিতে হয় তাহলে তো আরো ডবল সহজ হয়ে যাব আর কেন জোর হন না সুবহানাল্লাহ এখন জিবে অনর দুশমন ইবে তো অনর বাপ চাচা যারা বুঝিলাম ইবে অনর আল্লাহর কি ইবে অনর আল্লাহর কি তো আল্লাহর বান্দারে হাবাইলে খুশিও দহনে আল্লাহ হিসাব কি বুঝু দেখছি না এতালে মেহমান যার ঘরত বেশি তার রিজিক বেশি সুবহানাল্লাহ হর যে মেহমান হাবাই বেশি তার ঘরত বরহত বেশি ইদের হানা শর্ট ন পড়ে আর হতারা হন 1 মাস গরিছন আল্লাহর উদ্দে বর্ষা করি অনে শুধু হন আল্লাহ আরে যা তৌফিক দেয় মেহমানদারি করি বেল্লা সবসময় ফুলা রোস্ট না লাগে 1 গ্লাস পানি দিও মেহমানদারি গরম যায় অনে হন আর গরতুন আজিয়তুন আল্লাহর খুশির লাই আল্লাহর বান্দা কলল লাই আর যেদর সামর্থ্য আছে মেহমানদারি গজুম দেবেন দাও না রিজিক বাড়াত আছে এবার সিডিং ইংতে কা হতা আছে দান গল্লে দন আরে আই নুনি তো দান গল্লে দন আই একখানা বেগুন তুন নিতাম চাইতে দান গল্লে দন 100 টিয়ান মিদ্দি যদি 80 টিয়া দান করি দন বাহ্যিক ভাবে লাভ না লস 180 গিয়ে লস না বা বাহ্যিক ভাবে লস আল্লাহ হদ্দে লাভ আমা 80 টিয়া গিয়ে দিবে লাভ কেনই কোরআন ডাক দি হদ্দে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা তুই বান্দা আন নামে আল্লাহ বলি একটি আজিবে খরচ গজ্জস আই একটি আর বিনিময়ে সর্বনিম্ন 10 করে দিম দে এবার 80 গুণ 10 দিম দে সুবহানাল্লাহ এবার টোটাল হিসাবে লাভ হন না টোটাল হিসাবে কেন আওয়াজিবে বড় লাগবে টোটাল হিসাবে আর আরা মাহফিল শুরু করিবার সময় একখান সিদ্ধান্ত লই দি আরা বেগুন কি চাই এসে বলি কি আরা বেগুন কি চাই লাভ আরা বেগুন কি চাই তাহলে লাভ আছে হন্ডে ধর্মত লাভ আছে হন্ডে ইসলামত তাহলে আর তুন লাভ লাই শুকুর লাই ইসলাম পালন করন সারা দ্বিতীয় হনো উপায় নাই হ্যাঁ হইন্য পারে ওনারা নাই বুঝাইতে পারছি নাকি না আসলে ধর্ম জিনিস না দরকার কি
ধর্মর আর দরহার নাই, আরা বাঁচিবেল লাই ধর্মর দরহার। 5 ওয়াক্ত নামাজ ধর্ম ভিতর আছে না? তো হইলে আজিয়তন 5 ওয়াক্ত নামাজ লাইব হন না। 5 ওয়াক্ত নামাজ হারা ফরিবুদে বদ্দা যারা লাভ চায় কিছু নমাতের না। 5 ওয়াক্ত নামাজ হারাতুন ফরন দরহার যারা লাভ চাই। সুদুত্তুন বাঁচিবে চেষ্টা গরম ফরিবুদে হারা চেষ্টা করিবুদে যারা জোরহন ফরিব, যারা মা বাপ হল্ল সুন্দর করি নরম করি হতা হম ফরিবুদে হারা হবুদে যারা যারা বউর হক আদায় করিব জামাইর হক আদায় করিব হারা করিবুদে যারা যে জাগা ভাই তারে জাগা দি ফেলাইবু, যে টিয়া ভাই তারে টিয়া দি ফেলাইবুদে হারা দিবুদে যারা ভাই কেন জোর হন না যারা রাস্তা দিক মাই ফাদা দে মাই ফিবেরে দেহিয়ের গানু নাই বুদে হারা যারা এ মাতন না যারা বন্ধু বান্ধব লইয়ারে গাছতলায় কিংবা ব্রিজের নিচে কিংবা অন্ডা যাইয়ারে ওই ইবে মারিবুদে হারা না মাথা গাই হারা জোর হন নিবে হারা 31st নেট ডে হইয়ারে লালভানি হেবুদে হারা বিয়ের নাম দিয়ে যারা গান বাজনা করি নাচা নাচা করিব হারা। হিসাব ক্লিয়ার। এন্ডা টালাটেলির কিচ্ছু নাই, এবারে বেজাল নাই হইতে বাজি এন্ডা অনারা গাইল দম হইতো নাই, অনারা গাইল দনের দরকার নাই। লাভ ক্লিয়ার, লস ক্লিয়ার। কিয়া সুখ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর বিধানের বাইরে হন সুখের ব্যবস্থা নাই। আর এন্ডা ওই বিয়ান মিতি গিয়া ওই চলে না, হ্যাঁ চলে না। হম্ন করিবেন, বেশি করে করিবেন সবর হাস এক এক বাড়ির মধ্যে 10 করি গুণ মাফ হয় সব ধরনা বাজে কারণ জোর দিলে জীবন কোনোদিন শুক্রিয়া না পাইতাম বাজে সুখ খারা হয়, সুখ খারা হয় আর বুঝতাম না বাজে আই ওনারা বহুত কষ্ট দি ফেলাই। তবে আজি আর একখান বেশি ইচ্ছা আছিল দি আর ভাই এক কলর হাসে ইসলাম কি জিনিস নাই তুলি ধরিবার চেষ্টা করছুম। আল্লাহ আর যদ্দুত তৌফিক দিয়ে দূর হবে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ন হবে না বাজে। আর বেশিরভাগ মানুষ মনে করি যে ধর্ম মানে শুধু নামাজ, ধর্ম মানে রমজান শুধু রোজা। আজি এক কথা মরাবেন ধর্ম মানে 24 ঘন্টার প্রত্যেকখান হাস, ধর্ম মানে 24 ঘন্টার প্রত্যেকখান হাস। অনে বউল্লে হইলে করি হতা হইলে অনর বউ খুশি হইব, অনে স্বামীর হইলে করি চলিলে স্বামীর মন পাইবেন। ইয়ানো পর্যন্ত ইসলামত হওয়া আছে কেন জোর হন না বাজি সে সত্যি করে হন চাই হনদিন আরা প্রশ্ন কেউ করছি না হুজুর আর বউরে কেন খুশি রাখতাম একখানা হন না, কেউ কি প্রশ্ন করছি না করে আর আসি দি শুধু হজ্জের প্রশ্ন মাথো না বাজি ওইটারে দুইজনে হজ্জে বাজছি উজুরের রাতি আইবো মাহফিলত প্রশ্ন কেন লেখি দি প্রশ্ন লেখি দিই আসলে উজুর তো জানি পেলে না ওইটারে ঠেসা মারি ফেললে ইল্লো আছে না না হনা আছে না বাজি একখান হিসাব ক্লিয়ার। নিজে বাঁচিলে বাপন নাম নিজের হবার নিজের তো সাজম পরিবোধে হতা হন ঠিক না বেঠে। দিন দিন কি ডিভোর্স হমেন না বারের আর কি ডিভোর্সের পক্ষে না বিপক্ষে? ডিভোর্স সময় তো চাইলে ইসলাম লাগবে সুবহানাল্লাহ হনা ইবে সময় তো চাইলে ইসলাম লাগবে, ইবে সময় তো চাইলে ইসলাম লাগিব, সেকা সময় তো চাইলে আমাদের তো ইসলাম লাগিব হনা বাজে। রাতে ওষুধ ঘুমোর ওষুধ সারা ঘুম যাইতে চাইলে বাইউল্লাহ কেন সম্পর্ক সুন্দর রাখতে চাইলে বউল্য রোমান্টিক হইতে চাইলে দ্বিতীয় হন উপায় শেষ হতানন আল্লাহরে ফাইতে চাইলে খবরিয়েন আলোকিত বানাইতে চাইলে কেন জোর হন না হাসরিয়ান মিদে আরশো ছায়া ফাইতে চাইলে আর ইসলামী বে ফাইতে চাইলে নবী রহমতুল্লিল আলামিনের লাইব একবারে না হজ্জের কিছু নাই হজ্জি ডাইরেক্ট একবারে গাঁটে গাঁটে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অঙ্ক কি ক্লিয়ার হই না? 2 যোগ 2 একবারে ইল্লে সোজা হই না নয়। এই সোজা সহজ শান্তির ধর্মের নাম বেগুন আওয়াজ করে হংসে ধর্ম হইবের নাম কে? শান্তির ধর্মের নাম কি? সম্মানের ধর্মের নাম কি? মহব্বতের ধর্মের নাম কি? ইসলাম।